ইলেকট্রিক্যালে আমরা যেগুলো দেখবো বলছিলাম সেটা হইলো ইলেকট্রিক্যাল প্যানেল বসানো, দেন কেবল ট্রে, কন্ডুইট, এবং আপনার লাইট, ফ্যান, সুইচ, সকেট, এই জিনিসগুলো বসানো দেখবো। হ্যাঁ, কিভাবে মডেল করে, কিভাবে বিউটিউব করে, এই জিনিসগুলো। তো শুরুতে আসি, আমার প্যানেল তো দুইটা বসায়, একটা হলো মেইন বোর্ড আর একটা হলো এসডিবি সাব ডিস্ট্রিবিউশন বোর্ড। তো এটাকে আমি ধরেন একটা ইলেকট্রিক্যাল রুম বানাইছি, এখানে আমি এখানে একটা মেইন বোর্ড বসাবো এবং একটা ইলেকট্রিক্যাল সাব ডিস্ট্রিবিউশন বোর্ড বসাবো। হ্যাঁ, তো আমার ফ্যামিলি লাগবে, আমরা ফ্যামিলি গুলা নর্মালি এখান থেকে নিতে পারি, যে লোড অটোডেস্ক ফ্যামিলি, দেন ইলেকট্রিক্যাল পাওয়ারের মধ্যে যে ডিস্ট্রিবিউশন, এটা একটা প্যানেল না, এটা বসাবো না, ব্যাকে যাই। এটা ইলেকট্রিক্যাল ডিস্ট্রিবিউশন, এই যে ডিস্ট্রিবিউশন বোর্ড। হ্যাঁ, মেপির মধ্যে ডিস্ট্রিবিউশন বোর্ড, ডিস্ট্রিবিউশন। আমি যদি এটা সিলেক্ট করে লোড দিই, লোড হয়ে গেল। দেন এখন আমার যেতে হবে, ধরেন আপনি সিস্টেমেও যেতে পারি, এখান থেকে কম্পোনেন্ট, অথবা এটা দিলেও আসতে পারে। এখানে একটা জিনিস হচ্ছে দেখেন, সেটা হলো আমার এই জায়গায় যে প্রপার্টিস প্যালেটটা থাকে, প্রপার্টিস প্যালেটটা এই মুহূর্তে এখানে মিসিং দেখাচ্ছে। এটা কিভাবে আনবো? যে মডিফাইতে গেলে এখানে একটাই আছে প্রপার্টিস, আমি যদি এটা ক্লিক করি এখানে এটা চলে আসবে। আবার কখনো কখনো হয় কি, হঠাৎ করে এখানে ক্লিক করে তখন চলে যায়, সো ভয় পাওয়ার কিছু নাই, যদি চলে যায় যে প্রপার্টিস এই লেখাটা, এটা ক্লিক করবেন, অথবা পিপি, ডাবল পিপি ক্লিক করলেও, প্রেস করলেও এটা চলে আসবে। হ্যাঁ, সো আমি এখন সিস্টেমে যাচ্ছি, এটাই যাচ্ছি কম্পোনেন্টে, যে ডিস্ট্রিবিউশন বোর্ড। হ্যাঁ, সো আমি ধরেন নর্মালি একটা বসাচ্ছি। এখানে কি হচ্ছে দেখেন, এখানে এই যে তিনটা অপশন আসছে, প্লেস অন ভার্টিক্যাল ফেস, এটা চাচ্ছে যে তাহলে ভার্টিক্যাল ফেজে বসাইতে হবে। আর একটা হলো প্লেস অন ফেস, এটা একটা ফেজ ধরতেছে, ধরেন এখন ফ্লোর ধরছে, এখানে আবার ওই যে অল ধরতে পারে এরকম, আর একটু ওয়ার্ক প্ল্যান। সো আমি আপাতত ধরেন ওয়ার্ক প্ল্যানে বসাইলাম, কিন্তু দেখেন ওয়ার্ক প্ল্যানের মধ্যে কিন্তু এটা মিসিং দেখাচ্ছে, নাই। এখানে আবার যান, এই জিনিসটা কি, নিউ ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট। হ্যাঁ, অর্থাৎ ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট, এইটা এখন দেখতে হবে, যেহেতু নাই, এটা আসলে কি বসছে নাকি বসেই নেই। আমরা যদি ধরেন এই জায়গাটার 3D দেখি, এভাবে তো এখন সিলেক্ট করতে পারবো না, যেহেতু এটা আর্কিটেকচারাল ইসে আছে। আমরা যেটা করতে পারি, ধরেন একটা 3D যাচ্ছে, এই টোটাল 3D, দেন এখান থেকে সেকশন বক্সটা অন করে নিলাম। এখন এই যে সেকশন বক্সটা সিলেক্ট করে আমি ফ্লোর প্ল্যানে চলে আসবো। দেন এখান থেকে ধরেন আমি এইভাবে এটারে ছোট করে নিচ্ছি, আমি মানে 3D থেকেও টানা যায়, আমি এখান থেকে টানতেছি যেন আমি রেফারেন্সটা সহজে বুঝতে পারি। তো এটা দেখে এখন আমি 3D যাই, দেখেন চলে আসছে, এবং এটা বসছে এখানে নিচে বসছে, লেভেল 1 এর এখানে বসছে। এটা অ্যাকচুয়ালি ঠিকভাবে বসে নাই। যদি আমরা ধরেন এটাকে ডিলিট করে 3D থেকে বসাইতে চাই, এইভাবে বসতেছে। এটা হলো আপনার যে অলের মধ্যে যেটা থাকে না, একটা তো থাকে আমাদের অলের মধ্যে, যেটা যে বাসা বাড়িতে এইচডিবি যেটা দেখি অলের মধ্যে, এটা হলো ওই জিনিসটা, এটা মেইন প্যানেল না। তো এটাকে দেখেন এভাবে বসছে, কিন্তু তারপরে তো আমার ফ্লোর প্ল্যান এটা শো করার কথা, করতেছে না কেন? আমার এখানে একটা ভিউ টেমপ্লেট অ্যাসাইন করা আছে এইচব্যাক। আমি যদি এইচব্যাক এর মধ্যে যাই, এখন এখানে আসলে দেখবেন
এই মডেল ক্যাটাগরিতে ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট অ্যাকশন আছে, এটা আনচেক করা, দ্যাটস ওয়াই এটা শো করতেছে না এখানে। এখন আমি চেক করে দিলাম, ওকে দিলাম, চলে আসছে এটা। ঠিক আছে, তো এটা হলো আপনার এইচডিপি। আমি অ্যাকচুয়ালি বসাবো একটা এমডি। ঠিক আছে, এটা ডিলিট করে দিচ্ছি, আবার যাচ্ছি এখানে ইনসার্টে লোড অটোডেস্ক ফ্যামিলি। এখান থেকে আমাকে এখন খুঁজতে হবে যে লোড, এটা অ্যাকচুয়ালি আপনার যে কোনো একটা বক্স বসাইও আমরা দিতে পারি, আমরা নাম চেঞ্জ করে দেবো আমাদের মতো করে। হ্যাঁ, সেটাও করা যায়। অনেক সময় দেখা যায় যে আপনার অ্যাকচুয়াল যে আপনার ফ্যামিলিটা ওইটা পাওয়া যায় না, তো তারপর আমি দেখি এখানে আছে কিনা সেম জিনিস। ইলেকট্রিক্যাল আর্কিটেকচার, ইলেকট্রিক্যাল পাওয়ার, এই যে আছে একটা ইলেকট্রিক্যাল প্যানেল। হ্যাঁ, তাহলে এটা ওপেন করি, ওপেন করি। দেন এটাকে এখন লোড ইনটু প্রজেক্ট দেয়া, এখানেও বসতেছে না, কারণ এই ফ্যামিলিটাই এখানে সাপোর্ট করতেছে না, তাই বসতেছে না। আবার দেখি অন্য কোনোটা আছে কিনা এরকম। এখানে অনেক কিছু আছে, এখান থেকে দেখি। এখানে অ্যাকচুয়ালি ওই জায়গাটায় যে এগুলো দেখছিলাম আমরা, যে অটোডেস্ক ফ্যামিলির মধ্যে সেম জিনিসগুলোই আছে, তো এখান থেকে আমরা একটা প্যানেল বোর্ড নিতে পারি। একটু ব্যারি, বিভিন্ন সুইচ। আচ্ছা, ধরেন এটা আমি পাচ্ছি না, কিন্তু আমাদের একটা দরকার এরকম, আমরা সেই ক্ষেত্রে কি করতে পারি? আমরা সেই ক্ষেত্রে ইনস্ট্যান্ট একটা বানাইও নিতে পারি, সো সেটাই দেখাচ্ছি। আমি এখান থেকে গেলাম ফ্যামিলি, নিউ ফ্যামিলিতে যাচ্ছি। এই জিনিসটা কিন্তু আপনাদের ফ্যামিলি বানানোর জন্য কাজে লাগবে, এটা একটু মনোযোগ দিয়ে দেখেন। হ্যাঁ, সো আমার এই জিনিসটা হবে ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট, যেহেতু এটা একটা ইকুইপমেন্টের মতো ব্যাপার, ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট। ওকে, ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট ওপেন দিলাম। এই হলো আপনার ফ্যামিলিটার জেনারেল যে আপনার এখানে আমার একটা সেন্টার লাইন আছে এবং এটা একটা সেন্টার লাইন আছে। ঠিক আছে, সেন্টার লেফট রাইট এটার নাম, এবং এটা হলো সেন্টার ফ্রন্ট ব্যাক। লাগবে হলো টোটাল 3টা ডাইমেনশন লাগবে, রাইট? লেন্থ, উইথ এবং হলো হাইট। তো আমাদের এই সেন্টার লাইনটা ফিক্স রাখতে হবে দুই সাইডেই, তাহলে আমার মিডিলে বসবে। ওই মাউস যখন বসাবো তখন মার্ক করবে মিডিলে। তাহলে আমি ধরেন এই যে এখানে রেফারেন্স লাইন, ঠিক আছে, রেফারেন্স প্ল্যান এটা নিলাম। এখান থেকে আমি এটার সাইজ হবে ধরেন প্রথম আমরা ধরি 1000 হবে হলো লেন্থ, উইথ হবে 500 এবং হাইট হবে 1500। তো যদি 1000 হয় অর্ধেক কত? 500। আমি লেন্থটা ধরবো এইদিকে এইদিকে, সো এইদিকে আমি 500 দিলাম, এইদিকে 500, এটা মিডল 1000। হ্যাঁ, তারপর হলো উইথ হবে হলো 250, মানে 500, তাহলে 250 250। এদিকে একটা দিলাম, এইদিকে একটা দিলাম। এখন আমি এলিভেশনে যাব। এলিভেশনে গেলে আমি, এটা হলো আমার হাইট, এখানে হলো ফ্লোর প্ল্যানের রেফারেন্স লেভেল, এটা হলো ফ্লোর প্ল্যান ধরবে। হ্যাঁ, তো এখান থেকে আবার আমি এটা সিলেক্ট করলাম, দেন আমি ধরেন এখানে অফসেট দিয়ে দিলাম 1500। 1500 দিয়ে এটা আমি ক্লিক করলে উপরে দেখেন লাইন চলে আসছে। তাহলে আমি প্রথম কি করবো, একটা ডাইমেনশন নিলাম। এই ডাইমেনশনটা নিয়ে আমি এখানে একটা প্যারামিটার অ্যাড করব। কি প্যারামিটার? এটা হলো হাইট। এখন এটা ইনস্ট্যান্টও রাখতে পারি, টাইপও রাখতে পারি। টাইপ রাখলে সুবিধা কি, আমি একটা চেঞ্জ করলে সবগুলো চেঞ্জ হয়ে যাবে। আর ইনস্ট্যান্স করলে সুবিধা হলো আমি যেটা সিলেক্ট করে চেঞ্জ করব শুধু ওইটাই চেঞ্জ হবে। ঠিক আছে, আপাতত আমার টাইপ থাক। ওকে, এটা হলো হাইট। এখন দেখেন এখান থেকে চেক করা যায়, আমি হাইট 1500 আছে, হাইট 2000 করলাম, এটা বেড়ে গেছে। ঠিক আছে, আবার আমি 1500 করলাম,
তার মানে এই যে আমি এখানে যে ফর্মুলাটা দিলাম এই ফর্মুলাটা ওকে। তারপরে আসি আমি উইথে 1000 এবং এটা যেহেতু মিডল লাইন দুইটা ডাইমেনশন নিতে হবে। এটা মিডল লাইন ধরে আমি এখানে দেখেন এখানে একটা ইকুয়াল সাইন আসছে, সো আমি ইকুয়াল সাইনটা প্রেস করে দেব। সেই ক্ষেত্রে কি হবে, এইটা হলো আমার মিডল। আমি যদি এখানে 1000-এর পরিবর্তে 2000 দেই, দেখাই জিনিসটা। এখন আমি এটা ধরে আমি আবার এখানে দেব উইথ, এটা হলো লেন্থ। ওকে, লেন্থ এটা ডাইমেনশন করে ওকে 1000 আছে। এটা ইকুয়াল দেওয়ার কারণে যেটা হয়েছে 2000 করতেছি, দেখেন দুই দিক থেকেই সমানভাবে বাড়তেছে কমতেছে, মিডল লাইনটা কনস্ট্যান্ট থাকতেছে ফিক্সড। ওকে, এরপরে হলো আমার ডেপথ। এটা যেহেতু 500 দেবো আমি 500 এবং এইটাকে আমি ইকুয়াল করে দিলাম এটাকেও। তো এখানেও এটা সিলেক্ট করে আমি এখানে যাব, এটা ডেপথ, এটা হয়ে গেল। এখন কাজটা কি, এখন তো আমি দেখেন 3D তে গেলে কিন্তু আমি এখনো কিছুই দেখবো না খালি, কারণ আমি কেবল এটা আসলে কিরকম শেপ হবে এই জিনিসগুলো আমি এখানে দেখাইছি, অন্য কিছু এখনো দেখাইনি। তাহলে আমি এখন যেটা করতে হবে দেন তারপরের কাজ হলো এক্সট্রুশন, বেন্ড, রিজলভ এই টাইপের। হ্যাঁ, সো এটা যেহেতু একটা রেক্টেঙ্গুলার বক্স আমার জন্য এক্সট্রুশনটাই বেটার। ওকে, তাহলে আমি এখানে এক্সট্রুশন নিচ্ছি। এখানে আমার ডায়মন্ড কি টাইপের শেপ হবে সবগুলো আছে। সো আমি ধরেন একটা রেক্টেঙ্গুলার শেপ নিলাম, মাঝখানে ড্র করলাম। এরপরে আমাকে কি করতে হবে, এটা অ্যালাইন করতে হবে। এই উপরের লাইন, এই যে রেফারেন্স যেখানে নিচ্ছি ডেপথ, এটার সাথে নিলাম লক করে দিতে হবে। যে আমার লক মানে কি, এটা সরলে আমার এই বক্সটাও সরবে, এই লাইনটাও সরবে। এখানেও সেম, এটাও সেম, লক করে দিলাম, এটাও সেম, লক করে দিলাম। ওকে, এখন দেখেন, এখন যদি আমি আর কি 3D টা দেখি এরকম আসছে 3D টা। হ্যাঁ, এবং 2D টা যদি দেখি 2000 আছে, আমি আবার 1000 করে দিই, ধরেন এটা 1000। ওকে, এটা কিন্তু ছোট হয়ে গেছে 500 এইটা ডাইমেনশন রাখার দরকার নাই। ওকে, এখন আবার সেই এলিভেশনে যাব। দেখেন এই হাইটের সাথে কিন্তু এখনো আমার এটা ফিক্সড হয় না, যার কারণে আমি এখন যতই হাইট কমাই বা বাড়াই এটা পারবে, এটা পারবে না। আমি ধরেন এখানে রেখে দিলাম কিন্তু আমি কোনো দিলাম না, ওই কি বলে লক করে দিলাম না। তারপর আমি 1500 দিলাম, ওইটাই বাড়তেছে। কিন্তু আমি যদি এটা ধরে এভাবে টেনে দেই, এই যে অ্যালাইন হয়েছে, তখন আমি লক করে দেই। এখন যদি আমি এটা এখানে কমাই, হ্যাঁ এটা সহ কমতেছে। তো এখন 3D টা এরকম। ওকে, এটাকে আবার 1500 করে দিই। আচ্ছা, এখন এই এটাকে ধরেন আমরা মেইন প্যানেল বোর্ড বানাবো, ঠিক আছে, মেইন বোর্ড এমবি। কিন্তু আমার একটা ট্যাগ দিতে হবে এই জিনিসটার। গতকালকে পাইপিং এর ট্যাগ দেখছিলেন, এটার একটা ট্যাগ দেব। এই জন্য আমরা এখানে একটা প্যারামিটার অ্যাড করব। কি প্যারামিটার অ্যাড করা যায়, কারণ আমরা যে কোনো এই যে আইডেন্টিটি ডাটার মধ্যে থেকেও যে কোনো মডেল বা কিনোট এগুলোতে ডেসক্রিপশন থেকেও নিতে পারি, কিন্তু আমরা যেটা করব এখানে নতুন একটা অ্যাড করব। তাহলে আমি এটার মধ্যে যে ফ্যামিলি টাইপের মধ্যে গেলে এখানে প্যারামিটার আসছে, আমি এই যে নিউতে ক্লিক করব। দেন শেয়ার প্যারামিটার, যেহেতু এটা ট্যাগিং করতেছি আমার একটা ট্যাগিং এর মধ্যেও সেম প্যারামিটারটা অ্যাড থাকতে হবে। ট্যাগিং ও তো একটা ফ্যামিলি, এটাও একটা ফ্যামিলি। এখানে আসলাম, দেন ধরেন আপনি এই টাইপে দিলাম বা ইনস্ট্যান্সে দিলাম, ইনস্ট্যান্সে দিই। হ্যাঁ, এটা টাইপ হবে হইলো ধরেন আইডেন্টিটি ডাটা, যেহেতু একটা ট্যাগিং, ঠিক আছে, আইডেন্টিটি ডাটা। ওকে, এখানে গেলাম। এগুলো আমাদের অটোমেটিক এখানে ছিল, দেখেন মেকানিক্যাল ইকুইপমেন্ট ট্যাগ নামে এখানে ছিল। কিন্তু আমি নতুন একটা অ্যাড করব, সেটা হবে হইলো ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট ট্যাগ, ঠিক আছে। এখানে তাহলে আমি কি করতে হবে, এটা আমার শেয়ার প্যারামিটারে গেলে এরকমই, আমরা একটা ক্লাসে আমরা শেয়ার প্যারামিটার কিভাবে কাজ করে দেখাইছিলাম শুরুর দিকে। হ্যাঁ, ওই ফাইলগুলো দেখলে বুঝতে পারবেন। আমি এখান থেকে নিউতে যাচ্ছি,
এটা হলো এইচব্যাক গ্রুপ আছে। এখন আমি গ্রুপ করব একটা ইলেকট্রিক্যাল। ইলেকট্রিক্যাল একটা গ্রুপ হয়েছে। দেন এখান থেকে প্যারামিটার নিলাম, ধরেন ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট ট্যাগ। ডিসিপ্লিন কমন থাকবে, এটা থাকবে টেক্সট, টেক্সট টাইপ থাকবে, ঠিক আছে। ওকে দিলাম, এটা চলে আসছে এখানে। দেন এখান থেকে ওকে দিলাম, এখান থেকে ওকে দিলাম, এই যে এটা চলে আসছে এখানে ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট ট্যাগ ইনস্ট্যান্সের মধ্যে আইডেন্টিটি ডাটার মধ্যে আসবে। ওকে, দেখেন এই যে আইডেন্টিটির মধ্যে এই জিনিসটা চলে আসছে। যদি ইনস্ট্যান্স প্যারামিটার থাকে সেই ক্ষেত্রে ডিফল্ট লেখা থাকে, আর যদি টাইপ প্যারামিটার থাকে সেই ক্ষেত্রে ডিফল্ট লেখাটা থাকে না। ওকে দিলাম। এখন আমি এটাকে একটা নাম দিব। সো নাম দিব, ধরেন এটা আমি আজকের ক্লাসের মধ্যে রেখে দিচ্ছি ক্লাস 15। আচ্ছা, এটাকে আমরা কি নাম দিতে পারি, ধরেন ইলেকট্রিক্যাল প্যানেল বোর্ড। ওকে, অপশনে গিয়ে এখানে 3 থাকে নরমালি, অন করে দিবেন। দেন সেভ দিলাম। দেন দেখেন এখানে নামটা চলে আসছে ইলেকট্রিক্যাল প্যানেল বোর্ড। এখন আমি লোড ইনটু প্রজেক্ট দিব। দুইটা প্রজেক্ট ওপেন আছে, একটা হলো একটা ফ্যামিলি ওপেন আছে আমার, আর হলো এমইপি যেটা আমরা কাজ, তো এমইপি তে আমি দিলাম। ওকে, এটা সেভ চাচ্ছে কারণ প্রতি 30 মিনিট পর পর সেভ চাই। আমি ওপেন করছি, 30 মিনিট হয়ে গেল। এখন দেখেন এখানে এটা ওপেন হয়ে গেছে, বসে গেছে। এখন যদি আপনি চান এখান থেকে আমি সাইজ কমাইতে বাড়াইতে পারি, 1500 দেব, সাইজ বেড়ে যাবে। কিন্তু আমি এটা ট্যাগিং করব কিভাবে? ওকে, এখান থেকে যাই, দেখেন ট্যাগিং দিচ্ছে এখানে, দেয়ার ইজ নো ট্যাগ লোডেড ফর ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট, ডু ইউ ওয়ান্ট টু লোড অন নাও, আমি ইয়েস দিলাম। দেন এখান থেকে এখন আমি অলরেডি চলে আসছে কোথায় রাখা আছে, এখান থেকে আমার অ্যানোটেশন ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট ট্যাগ একটা অপশন আছে, হ্যাঁ, এটা আমি ওপেন দিচ্ছি। দেখেন আসছে কিন্তু, বাট এখানে কিছু আসে নাই লেখা। কেন আসে নাই? কারণ এটাকে যে ফর্মুলা ধরানো আছে, যে এই টাইপটা ধরানো আছে, ওই টাইপটা খালি আছে। কি টাইপ ধরানো আছে সেটা দেখি। এডিট টাইপ, এটা সিলেক্ট করে এডিট ফ্যামিলিতে গেলে দেখেন টাইপ মার্ক ধরানো আছে। সো আমি যদি এখন এখানে যাই, এটার মধ্যে গেলে দেখবেন এখানে একটা টাইপ মার্ক অপশন আছে। এখানে যদি আমি লিখি এমবি, যেমন মেইন বোর্ড, তাহলে এখানে এটা চলে আসছে। ওইটা শেয়ার প্যারামিটার দিয়ে করা, দুইটার সাথে লিঙ্ক আপ আছে, এই জন্য আসছে। বাট আমি চাচ্ছি ওইটা না, এই যে ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট ট্যাগ, এখানে যে লেখাটা থাকবে, যেমন আমি এটা একটা ট্যাগ দিলাম এমবি 001, এই লেখাটা এখানে আসবে। এটা কিভাবে পসিবল? গতকালকে পাইপের ট্যাগিং এ দেখাইছিলাম, আপনাদের মনে আছে? সবাই কি ভুলে গেছেন? মামুন ভাই তো ছিলেন, মনে আছে? পাইপের ট্যাগটা করছিলাম যে আমরা যে সিস্টেম ক্লাসিফিকেশন অ্যাড করছিলাম কিভাবে। আচ্ছা, আমি এখানে আরেকবার। তো নামাজ পড়তে। ও আচ্ছা, যাই হোক, সেম সিস্টেম, এই ট্যাগিং এর সবগুলোই সেম সিস্টেম, বারবার যেহেতু আসতেছে একবার ভালো করে দেখলে মনে পড়বে। দেখেন এটা আমি এতগুলো লাইন দরকার নাই আমার, এটাও দরকার নাই, এইটা কেবল বানালাম, এটা থাক। এটা হলো সেই ট্যাগিং। এখান থেকে ধরে আমি এডিট লেভেলে যাচ্ছি এবার। সো এখান থেকে আমাকে দেখেন ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট ট্যাগটা কিন্তু এখন এখানে নাই, তাহলে আমাকে এটা ক্রিয়েট করতে হবে। শেয়ার প্যারামিটারটা এই জন্যই করা হয়, শেয়ার প্যারামিটার দিয়ে হলো ট্যাগিং এবং মেইন যে 3D কম্পোনেন্ট, এই দুইটার মধ্যে একটা লিঙ্ক আপ করা যায়। তো সেটাই এখন করব। এখান থেকে কি অ্যাড প্যারামিটার, আমি অ্যাড প্যারামিটার দিলাম, এই যে দেখেন শেয়ার প্যারামিটারের অপশনটা চলে আসে, সিলেক্ট করব। যেহেতু এই প্রজেক্টের মধ্যে অলরেডি আপনার শেয়ার প্যারামিটারটা লিঙ্ক আপ করা আছে, অটোমেটিক এখানে চলে আসছে ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট ট্যাগ। ওকে দিচ্ছি, ওকে দেখেন এখানে চলে আসছে। এখন যদি আমি এটা রাখি, এই দুইটাই ধরেন রাখলাম শুরুতে,
ওকে দেই। এখন যদি আমি এটাকে লোড দেই এই কাজটা করে, দেখেন এখন এই যে MB-001 আসছে। কোথা থেকে আসছে? প্রথম এমবিটা আসছে হলো এই যে টাইপ মার্ক থেকে, আর দ্বিতীয় MB-001 আসছে এখান থেকে। এখন আমি চাচ্ছি যে ধরেন এটাকে চাইলে আরেকটা আমরা বড় করে দিতে পারি এভাবে টান দিয়ে, হ্যাঁ থাকুক এরকম। এখন এখান থেকে আমি যদি চাই যে না আমি এইটাকে উপরে নেবো, এটা নিচে থামবে, এটা একটি জেনারেল দেখাচ্ছি, আপনারা আপনাদের মতো করে অ্যাডজাস্ট করে নেবেন। তাইলে যে এটা সিলেক্ট করলে এটার নিচে তো কিছু নাই, যার কারণে নিচের এই অপশনটা অফ আছে। এখান থেকে ক্লিক করলে এটা উপরে চলে যাবে। ওকে দিই। এখন উপরে চলে আসছে। আবার আমি চাচ্ছি যে নিচেরটা তো আমার এখন দরকারই নেই, এটা কি দরকার আছে? আমার একটাই তো এনাফ। তো এটা সিলেক্ট করে যে রেড মার্ক দেওয়া আছে না, এটা রিমুভ প্যারামিটার ফ্রম লেভেল, এটা দিলে আবার এটা রিমুভ হয়ে গেছে, সেটা চলে আসছে। ওকে, এখন লোড করি। হ্যাঁ চলে আসছে, এবং এখানে একটা বক্স আসছে। আমরা চাইলে সেই বক্সটাও কিন্তু এখানে অলরেডি এখানে একটা অপশন আছে স্ট্যান্ডার্ড, এটা চেঞ্জ করে দিলে চলে যাবে। ঠিক আছে, তো এটা ধরেন এইভাবে থাকতে পারে, অথবা আমরা একটা যদি এখন ট্যাব প্রেস করি তাহলে এটা ঘুরে যাবে, দেন আমরা একদম উপরে বসাইতে পারি। ঠিক আছে, এইভাবে দিতে পারি। তো এটা একটা বসাইলাম। আর একটা ধরেন আমরা এখানে বসাবো, এখানে বসাচ্ছি, এটা হলো ধরেন আপনার এসবি ডিস্ট্রিবিউশন বোর্ড। ঠিক আছে, এবং পিছনে ধরেন আমার 300 জায়গা গ্যাপ রাখতেছি, কারণ পিছনে কেবল ট্রে যাবে। এটা আমরা এখন অ্যালাইন করে দিতে পারি এইভাবে। এটা এখান থেকে আমরা স্ট্যান্ডার্ডটা দিয়ে দিতে পারি, তাইলে আর বক্সে থাকবে না। ওকে, এটা সিলেক্ট করে ট্যাগটা লিডার। ওকে, এইভাবে করে আমরা ইলেকট্রিক্যাল যে কম্পোনেন্ট ইকুইপমেন্ট গুলো এগুলো এইভাবে করে বসাইতে পারি। হ্যাঁ, যেগুলো ফ্লোর প্ল্যান। এখন হলো ধরেন এইটার সাইজটা আর একটু ছোট, এটা আছে হলো আমার কত, যদি এডিট টাইপে যাই তাহলে দেখতে পারো 1500, হাইট 1500, ডেপথ 500। এটাকে ধরেন আমরা এখন ইলেকট্রিক্যাল প্যানেল বোর্ড, এইটার সাইজটা আমরা এইভাবে দিতে পারি, এখানে সাইজ লিখে দিতে পারি 1000 ইন্টু 500 ইন্টু 1500। ওকে, এটা হলো এটার সাইজ। এখানেও সেম সাইজে, এখন পর্যন্ত সেম সাইজে আছে, এখানে দুইটা জিনিস নাম আছে। দেন আমি এটাকে ডুপ্লিকেট করে এটাকে ধরেন দিতে পারি 500 দিলাম, 500 ইন্টু 300 ইন্টু 1200। এটা একটু ছোট বানাই ওইটা থেকে, তাহলে আমি যে সাইজ দিছিলাম 500 হইলো লেন্থ, হাইট হইলো 1200, ডেপথ হইলো 300। ওকে, এরকম আসছে। এখন এটাকে আমরা একটু সরাই দিই, যেহেতু উপরে হলে ভালো দেখা যাচ্ছে না। এখন দেখেন 300 আছে, কিন্তু এটা একটু বেড়ে যাবে, কারণ এটার সাইজটা আমরা কমাইছি। এটা একটু এখন 300 করে দিচ্ছি। ওকে, এইভাবে করে আমরা এখানে এরকম বসাইতে পারি। ঠিক আছে, এখন আমাকে কি করতে হবে? কেবল ট্রে ড্র করতে হবে। ওকে, সো যদি যান এই জায়গাটায় দেখেন, এখানে আমার এইগুলো কেবল ট্রে, এবং এখানে আমার কেবল ট্রে অনলি একটা, দুইটা টাইপের কেবল ট্রে আছে। আমার আরো কেবল ট্রে চাই। এখন দুইটা টাইপ কেন? কারণ হইলো এটা তো হইলো আপনার এইচব্যাক ফ্যামিলি টেমপ্লেট নিয়ে করা, এটা তো ইলেকট্রিক্যাল টেমপ্লেট না। আমি যদি একটা ইলেকট্রিক্যাল টেমপ্লেট ওপেন করি, দেখেন ইলেকট্রিক্যাল টেমপ্লেট ওপেন করলাম, সিস্টেম কেবল ট্রে, এখানে অনেক টাইপের কেবল ট্রে আছে, কিন্তু ওখানে কিন্তু কেবল ট্রে, এত টাইপের কেবল ট্রে নাই। ঠিক আছে, তাহলে আমরা কি করতে পারি? আমরা যেহেতু এখন আমি দুইটার কেবল ট্রে দুইটা প্রজেক্টই ওপেন আছে,
এটা হলো আপনার ইলেকট্রিক্যাল এবং এটা হলো এইচভ্যাক এর যে টেম্পারেটটা নিয়েছিলাম। আমরা একটা ফাইলেই কাজ করব, আমরা স্ট্যান্ডার্ডটা ট্রান্সফার করব কিভাবে, ম্যানেজ ট্রান্সফার প্রজেক্ট স্ট্যান্ডার্ড। এখান থেকে আমি এই যে প্রজেক্ট অন যেটা ইলেকট্রিক্যাল টেমপ্লেট ওপেন ছিল, চেক নাম করে দেন। আমরা এখান থেকে শুধু এই মুহূর্তে কেবল ট্রেটা নেবো। হ্যাঁ, সো কেবল ট্রে নিচ্ছি, কেবল ট্রে সেটিং, কেবল ট্রে সাইজ, কেবল ট্রে টাইপ, আর নেব হলো কন্ডুইট, কন্ডুইট সেটিং, কন্ডুইট সাইজ, কন্ডুইট স্ট্যান্ডার্ড, কন্ডুইট টাইপ। এই জিনিসগুলো আমরা নিচ্ছি ইলেকট্রিক্যালের থেকে, ওকে দিচ্ছি। ও বলছে ওভাররাইট করতে, কারণ কিছু জিনিস অলরেডি এখানে আছে, তো আমি ওভাররাইট দিলাম। একটু টাইম নেবে এটা লোড হইতে। লোড হয়ে গেছে। এখন যদি আমি সিস্টেমে গিয়ে কেবল ট্রেতে যাই, দেখেন ওই সব কেবল ট্রে গুলো চলে এসছে। ওকে, এখন আমি ধরেন কেবল ট্রে ড্র করব, আমি এখান থেকে ডিফল্ট আছে চ্যানেল, বিভিন্ন টাইপের কেবল ট্রে আছে। তো আমি ধরেন ল্যাডারটা নিচ্ছি বা ওয়্যার মেশ এটা নিচ্ছি। হ্যাঁ, এটা এখানে কিভাবে ড্র করব, আমার হরিজন্টাল জাস্টিফিকেশন আছে সেন্টার, ভার্টিক্যাল জাস্টিফিকেশন মিডল। এটা আসলে কি আপনার, যদি আমরা একটা বক্সের কথা চিন্তা করি, ওইটার তো আপনার ভার্টিক্যাল একটা তিনটা সাইড থাকে, মানে টপ বটম, আর হরিজন্টালও থাকে লেফট রাইট। এখন যদি আমরা জাস্টিফিকেশনের কথা চিন্তা করি, ভার্টিক্যাল জাস্টিফিকেশন মিডল মানে ওই টপ আর বটমের মাঝ বরাবর যে জায়গাটা একদম মিডলে, ওইটা হলো ভার্টিক্যাল মিডল, আর হরিজন্টাল হলো লেফট রাইটের যে মিডলটা থাকে, সেন্টারটা থাকে এইটা। সো লেভেল 1-এ আমরা এটা ড্র করতেছি, 2700 দেখাচ্ছে, ঠিক আছে, 2743 মিডল জাস্টিফিকেশন। আমি ধরেন 2700 করলাম এখানে। হ্যাঁ, আমি ড্র করতেছি, ড্র করলাম, এই একটা ড্র করলাম, ঠিক আছে। এই জায়গাটায় দেখেন অলরেডি এখানে সবকিছু সেটিং করা আছে, সো আপনাদের নতুন করে সেটিং করার দরকার নাই। যদি কেউ দেখেন যে আমি ধরেন এই বেনটা এখানে নান করে দিলাম, ঠিক আছে, যখন আমি নান করব তখন কিন্তু আর এই সেন্টারটা নিচ্ছে না, কারণ হলো এই বেনটা আছে নান হয়ে। তো যখন আমরা এখন দিয়ে দিচ্ছি তখন আবার এই কেবল ট্রেটা নিচ্ছে, ঠিক আছে। সো এভাবে ধরেন ড্র করলাম, আমি এটাকে আর একটু কাজ দিয়ে নেই এবং এখানে একটা সেকশন কাটি। দেখেন এখানে কিন্তু অনলি সিঙ্গেল একটা লাইন আসছে, কারণ কি এটা আছে কোর্স মোডে। কোর্স মোডে থাকলে ডাক পাইপ এগুলো সবসময় সিঙ্গেল মোডে দেখা যায়, এই ফাইন দেখেন তখন ঠিকঠাক ভাবে আসে। তো দেন এখান থেকে এটাকে আমি কেবল ট্রে ড্র করে ধরেন এই পর্যন্ত ড্র করে দিচ্ছি, ব্যাক সাইডে অ্যালাইন করে দিচ্ছি। তো যদি এখন 3D দেখেন এখানে 3D কেমন হয়েছে, এইভাবে এসে এখানে লেগে গেছে, এটাকে ধরেন এখানে দিয়ে দিচ্ছি। আবার এটা থেকে একটা লাইন যাবে এই জায়গাটায়। তো এখন এটার সাইজ কত আছে, সাইজ আছে হইলো 300x100। এটাকে ধরেন এখানে আসবে সেম, ধরেন এখানে আসবে 200x60, ঠিক আছে। এখানে আসলাম, দেন একটা সেকশন ড্র করি, এটাকে ধরেন এখানে অ্যালাইন করে দিই। এখন দেখেন এখানের ব্যাপারটাই দেখেন, এটা ছিল কত 100 হাইট, আর এটা হয়েছে 60। এখন এই যে আমাদের যে মিডল ভার্টিক্যাল জাস্টিফিকেশনটা মিডল আছে, এই জন্যই মূলত এটা মিডলে ড্র হয়েছে। মিডলটা কিন্তু ঠিক আছে, এই কেবল ট্রেটা যদি দেখেন মিডল 2700, এখানেও দেখেন মিডল 2700 আছে, কিন্তু আমার এই যে বটম 2670 এইটা, এবং এইটার বটম আছে 2650, ওই যে 40 মিলিমিটার কমছে, উপর থেকে 20 কমছে, নিচ থেকে 20 কমছে। এখন ধরেন আমি আরেকটা ড্র করি এখানে সেম, এটাকে আমি ভার্টিক্যাল জাস্টিফিকেশনটা দেব বটমে, সাইজটা ধরেন আবার সেই সাইড দিচ্ছি,
এটা ড্র করতেছি। এখন কেমন হয় দেখেন, এখন দেখেন এই যে এই কানেক্টরটাও কিন্তু বটমে চলে আসছে, কারণ আমি এই কানেকশনটা দিছিলাম হলো বটম। ঠিক আছে, এখন যদি চাই যে আমি এইটা বটম হয়েছে, বাট আমার এখানে সাইজটা আরো কমবে, কিন্তু এটা কমবে এবার টপ থেকে, আমি এখানে একটা স্লাইস দিয়ে নিলাম। সেই ক্ষেত্রে আমি কি করব, এখান থেকে আমি আইসা এইটাকে দিয়ে দেব টপ। টপ দিয়ে যদি এখন আমি ধরেন এখানে 20 দেই, 50-এর নিচে নিচ্ছে না। ঠিক আছে, সো হাইট এটা কত দিচ্ছিলাম, 50। আচ্ছা, এটাকে ধরেন আমি এখন 100 দিচ্ছি। এটাকে আর একটু বড় করে নিই সেম ভাবে। এখন আমি চাচ্ছি এটা হবে আবার টপ থেকে, সেই ক্ষেত্রে এখান থেকে আমি টপ দিই। এখন যদি আমি এটা হাইট করে দিই, তাহলে দেখবেন উপরটা ফিক্স থাকবে, নিচেরটা হয়ে যাবে, নিচেরটা কমে যাবে। সো এইভাবে করে এগুলো নিয়ে একটু খেলাধুলা করবেন, অনেক কিছু বের হয়ে যাবে, মানে তখন বুঝতে পারবেন। আমি এটা ডিলিট করে দিচ্ছি। কারণ আমি এইটুকু ডিলিট করলাম, দেন এটা সিলেক্ট করে এখানে মাইনাসটা আছে, মাইনাসটা ক্লিক করলে এটা ডাক্ট হয়ে যাবে। ওকে, এখন ধরেন এখান থেকে আবার এটা এইদিকে চলে আসবে। এরকম মূলত দুইটা কেবল ট্রে হয়, পাশাপাশি দিয়ে যায়। ঠিক আছে, একটা হলো পাওয়ারের এবং আর একটা হলো কন্ট্রোলের। তো আমি এখান থেকে ধরেন এখানে আর একটা কেবল ট্রে ড্র করতেছি, এটা হলো কন্ট্রোল। সেম সেই করলাম, হ্যাঁ। এবং এখানে দেখবেন সার্ভিস টাইপ একটা অপশন আছে, তো আমি এটা দিলাম হলো সার্ভিস টাইপ পাওয়ার। পাওয়ার হলো আপনার লাইট ফ্যান জ্বলবে এই জিনিসটা। এবং এইটা দিলাম আমি ধরেন কন্ট্রোল। কন্ট্রোল মানে হইলো আপনার লো ভোল্টেজ, যেটা টেলিকম, তারপরে সিসিটিভি, এইগুলো যেটা চলে, হ্যাঁ। এই দুইটা কন্ট্রোলিং এর জন্য, দুইটার মাঝখানে ধরেন আমি 300 মিলিমিটার গ্যাপ রাখতেছি। এখন এটা কোন একটা প্যানেলের সাথে কানেক্ট হবে, এখান থেকে আমার এই দুইটা থেকেই কেবল ট্রে আসবে এই এইচুর উপরে। ঠিক আছে, যদি এই জায়গায় 3D-টা দেখি আমরা, একই এলিভেশনে আছে দুইটা, রাইট। সো আমরা যদি ধরেন এখন এটার সাইজ আছে ধরেন 300 ইন্টু, এটা হবে 150 ইন্টু 60। ড্র করলাম, দেখেন যেহেতু এটা একই এলিভেশনে আছে, এখানে অটোমেটিক সে কানেক্ট ধরে নিছে। 3D যদি দেখেন যে এখানে এই জায়গাটায় মেবি সাইজ 60-এর জায়গায় 600 হয়ে গেছে। আবার করছি 150 60। সো এটাকে আমি যদি এখানে ড্র করি, ঠিক সেই জায়গাটা কানেকশন নিয়ে নিছে, কারণ একই এলিভেশনে আছে। এই সব ক্ষেত্রে আসলে কিভাবে সলভ করা যায়, তো ব্যাকে যাই। আমি এখন সেকশনটা ধরেন এখানে একটা সেকশন নিলাম, এটা থেকে আমি ছোট একটা দাগ আপাতত ড্র করে রাখি, একটা রেফারেন্স দেখার জন্য। ওকে, এই যে এখানে হলো সেই দাগটা আছে, তো এখান থেকে আমি এসএল প্রেস করব। আমি এই জায়গাটায় ধরেন একটা একটু নিলাম, স্লাইস করে একটু আলাদা করে নিলাম। এইটার ডাইমেনশন এখন ধরেন আমি 2700 থেকে আমি 3000 করে দিচ্ছি। উপরে চলে গেছে, আর একটু উপরে, এখন এরকম হয়েছে, হ্যাঁ, উপরে চলে আসছে। দেন আবার আমি সেকশনটায় যাই, এই কানেক্টর এটা ডিলিট। এই কানেক্টর, এগুলো হলো কানেক্টর বলে, হ্যাঁ। রাইট বাটন ক্লিক করে ড্র কেবল পাবেন, এখান থেকে এসে ধরেন এই 45 ডিগ্রি দিয়ে দিলাম। দেন ট্রিম, এটার সাথেও এইটা, এবং এখানেও আমার
45 ডিগ্রি ট্রিম দিয়ে দিলাম। এখন যদি আমি এটা এখান থেকে টেনে আনি, কোনো ক্লাস নাই। 3D দেখি, দেখেন এখান থেকে সুন্দরভাবে চলে গেছে। সো এভাবে করে করতে পারেন। আবার এটা থেকেও তো একটা পাইপ যাবে, সো এখান থেকে এখন সিলেক্ট করে চাইলে এটা ওইভাবে করে নিয়ে আসতে পারেন। ঠিক আছে, তাহলে কি হবে, তাহলে কিন্তু আর কোনো ক্লাস নাই। এবং এই জায়গাটায় আইসা আমার একই এলিভেশনে গেলে সুবিধা হলো আমার সাপোর্টের পরিমাণ অনেক কম লাগবে। আর যদি মাল্টিপল এলিভেশনে যায়, আমার ওইটা সাপোর্ট দেওয়াটা একটু ডিফিকাল্ট হবে, কারণ এগুলো তো ঝুলবে কিছুর উপরে, শুধু শুধু এইভাবে থাকতে পারবে না, একটা সাপোর্ট তো দরকার। তাইলে আমি এখান থেকে আবার এটাকে এখন ধরেন আমি রোটেট করে নিলাম 45, দেন এইভাবে করে আপনারা কেবল ট্রে গুলো করতে পারেন। ওকে, এখন আসি ধরেন কেবল ট্রে তো এভাবে করলেন, কন্ডুইটের ব্যাপারটায় আসি। সেম ভাবে সিস্টেমে যাবেন, দেখেন এখানে কন্ডুইট আছে। তো কন্ডুইটটা অ্যাকচুয়ালি আপনার ওই পাইপই, তো এটা ড্র করার সিস্টেম সেম। দেখেন কন্ডুইট কিন্তু দেখাচ্ছে না, কেন দেখাচ্ছে না? আবার যদি কোনোটা না দেখায় সেই ক্ষেত্রে এই টেমপ্লেটে যাবেন, ভিজিবিলিটি, কন্ডুইট, এই যে কন্ডুইট ফিটিং, কন্ডুইট হাইড করা ছিল, চেকমার্ক অন ছিল, এটা দিলাম। সো তারপরে ধরেন এটা দিলাম। কন্ডুইটে কি বলতেছে, কন্ডুইটে বলতেছে যে এটার ফিটিংটা নাই। তাহলে আমি এখানে গেলাম, আসলেই নাই, এখান থেকে আমি কন্ডুইটের টাইপ গুলো ধরাই নিচ্ছি। এই দিলাম, এখান থেকে ধরেন একটা এই যে অটোমেটিক একটা জাংশন বক্স কিন্তু হয়ে গেছে। আবার যে বাসা বাড়িতে যখন ঢালাই হয় তখন এরকম জাংশন বক্স থাকে না, 3D দেখি, এরকম জাংশন বক্স থাকে বেশ কিছু জায়গায়। আমি এইদিকে আর একটা লাইন দরকার, আবার এই যে এখানে প্লাসে করব, এখানে এই যে এটা চলে আসছে, দেন সিলেক্ট করে ড্র কন্ডুইট। ঠিক আছে, এইভাবে তো জাংশন বক্সের লাইন থাকে, এটা ধরেন আপনি কেবলটির সাথে কানেক্ট করে দিতে পারেন এভাবে করে। কন্ডুইটটা খুব সিম্পল, এই ড্র গুলো। হ্যাঁ, তারপরে ধরেন আমি এটাকে যদি এখন ডাউন করতে চাই, ফ্লোর প্ল্যান থেকে কিভাবে ডাউন করব, সেই ক্ষেত্রে আপনাকে এলিভেশনের দিকে নজর রাখতে হবে। কারণ এটা আছে 2700, আমি যদি এমনিতে কিন্তু নিচে ড্র করা যায় না, বা 3D থেকেও পারবেন, হয় আপনার এলিভেশন অথবা সেকশনে গিয়ে ভার্টিক্যাল পাইপ ড্র করতে হবে। কিন্তু একটা অপশন আছে, ধরেন আপনি যেখানে যখন ড্র করতে যাব মিডল এলিভেশনের একটা অপশন আছে, এই এলিভেশনটা যদি আমি এখন 2000 করে ধরেন, অটোমেটিক সে নিচে নিয়ে গেছে। এটা আরো জায়গা লাগবে, 2000 হবে না, কারণ এই জিনিসটা সে নিচ্ছে না। ধরেন এখানে এটাকে 1000 করতেছি, এখন হয়েছে। সো যদি এখন 3D দেখেন, যে এইভাবে করেও করা যায়, দরকার নাই। ঠিক আছে, এই হলো আমার কন্ডুইটের আর কেবল ট্রে এর মোটামুটি এইগুলো। কেবল ট্রে আরো অনেকগুলো টাইপের কেবল ট্রে আছে, এটা হলো আপনার ওয়্যার মেশ দিয়ে ড্র করছি। আবার একটা আছে ধরেন এই যে আপনার ল্যাডারটা এরকম 3D দেখি, এই যে এরকম, এই যে মইয়ের মতো ল্যাডার বলে না, এই ল্যাডারটা হলো এই টাইপের। এগুলো অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়ার সিলেক্ট করে দিবে কোনটা কোথায় আমরা ইউজ করব, ওই অনুযায়ী আমরা আর কি ড্র করব। আমাদের জাস্ট জানলেই হবে যে আমরা কিভাবে ড্র করব, কিভাবে সাইজটা ডিফাইন করব। ঠিক আছে, এই জিনিসগুলো। আচ্ছা, এই পর্যন্ত কি কারো কোনো কোশ্চেন আছে? আপাতত নাই, পরে দেখা যাক ইনশাল্লাহ। এখন হলো এটার ট্যাগিং এর বিষয়টা দেখাই দেই, তাহলে কেবল ট্রের মোটামুটি ড্র এবং কিভাবে ট্যাগিং করা হয় সবকিছুই ওকে হয়ে যাবে। দেখেন এই যে ট্যাগিং এর অপশনটা নিলাম, আমি এখানে ট্যাগ দিলাম, অটোমেটিক এখানে
ট্যাগ কিন্তু আছে কেবল ট্রে, এবং কেবল ট্রে ট্যাগিং এর মধ্যে এডিট টাইপ হয়েছে। এখানে যেটা হয়েছে যে মানে ছোট আকারে আছে, যার কারণে ওভারলে হয়েছে অনেকগুলো। আবার ক্রিয়েট সিমিলার দিয়ে এই সাইটে যাই, এই সেম ভাবে। হ্যাঁ, সো এডিট টাইপে যদি যাই, এটাকে ধরে যদি আমরা একটু বাড়াই দেই, টেক্সট এরিটা বাড়াই দেই, বর্ডারটা ওকে দেই, এখন একটার মধ্যে চলে আসছে। এবং কি কি আসছে? আসছে হলো এই যে এই সাইজের অপশনটা আসছে, ঠিক আছে, এই সাইজের অপশনটা আসছে। এখন আমরা তো দুইটা টাইপের কেবল ট্রে করছিলাম, মনে আছে তো? একটা হইলো আপনার এই সার্ভিস টাইপটা হবে, এটা হবে টেলিকম, আর এটা হইলো পাওয়ার। সো এটা দেখে আসলে কিভাবে বুঝবো? এটা চাইলে আপনার ট্যাগিং ও দেওয়া যায়, ট্যাগিং অথবা কালার দিয়েও বোঝানো যায়। সো আমরা ধরেন ট্যাগিং এ যদি অ্যাড করতে চাই, সেটা কিভাবে করতে পারি? এডিট টাইপে গিয়ে এটা ধরে আসলেন, ধরেন এখানে, ওখানে তো সার্ভিস টাইপ ছিল, এখানেও সার্ভিস টাইপ আছে, এটা দিলাম, আমি এখানে একটা হাইফেন দিয়ে দিলাম। এখন যদি আমি এটা আবার লোড করি, পাওয়ার দেন টেলিকম। এখন ঘটনা হলো, এটা জাস্ট সিস্টেমটা দেখাইলাম আপনাদের, ঠিক আছে, কিভাবে আপনার ট্যাগিংটাই করতে হয়। এটা চাইলে আপনারা অন্য কোনো অপশনও দিতে পারেন, যেমন অনেক জায়গায় দেয় সিই, সিসি, ঠিক আছে। যেমন সিই দিয়ে কি ইলেকট্রিক্যাল কেবল ট্রে, ইলেকট্রিক্যাল আর মানে পাওয়ারের যেটা বোঝায়, আর একটা বোঝায় হলো সিসি কেবল ট্রে কন্ট্রোল, এরকম দেয়া যায়, ঠিক আছে। সো এটা হলো এখানে গেল। এখন এভাবে করে আপনার ট্যাগিংটা করা যায়। আবার এলিভেশনটা অ্যাড করা যায়। গতকালকে পাইপের এলিভেশনটা কিভাবে অ্যাড করতে হয় দেখাইছিলাম, আবার দেখাই দিই এখানে। এখান থেকে যদি চাই আমরা, ধরেন এই যে মিডল এলিভেশনটা অ্যাড করব, এটা সিলেক্ট করে দিলাম, এখানে লিখে দেব সিওপি, সেন্টার অফ সিওসি ধরেন, ঠিক আছে, সেন্টার অফ কেবল ট্রে। দেন এখানে একটা ব্রেক লাইন দিয়ে দিচ্ছি, ওকে। যেখানে আসছে সিওসি, ঠিক আছে, 2700, এটাও 2700 আছে। আবার এখানে যদি দেখেন, এটা কিন্তু 3000 হয়ে গেছে, কারণ যে বেন্ড করে আমরা উপরে উঠাইছিলাম, এটা সরাই দিয়ে আমরা এখানে এটা সিলেক্ট করে দিতে পারি। এখান থেকে আমরা একটা অ্যারো দিতে পারি 15 ডিগ্রি, ওকে। এইভাবে করে আমরা মডিফাই করতে পারি আমাদের মতো করে। এখন ইন্টারেস্টিং বিষয় হলো, এই জায়গাটা মনোযোগ দিন সবাই, হ্যাঁ। আমার এটা তো আমি এইচব্যাক করছি, এইচব্যাক এর মধ্যে আমি দেখাবো ডাক দেখাবো, দেন এয়ার টার্মিনাল দেখাবো, কিন্তু কেবল ট্রে তো আমরা এইচব্যাক এর জিনিস দেখাবো, কেবল ট্রে তো দেখাবো না, এটার জন্য তো আমার আলাদা একটা ড্রয়িং হবে। তাহলে এটা কিভাবে সম্ভব? আমি এটাকে ধরেন ডুপ্লিকেট উইথ ডিটেইলিং করলাম। যদি শুধু ডুপ্লিকেট করি, সেই ক্ষেত্রে আপনার ট্যাগিং গুলো আসবে না, টেক্সট গুলো আসবে না। আর যদি আমি ডুপ্লিকেট উইথ ডিটেইলিং করি, সেই ক্ষেত্রে টেক্সট সহ আসতেছে। আর একটা আছে ডুপ্লিকেট অ্যাজ এ ডিপেন্ডেন্ট। এটা করলে কি হয়, এই দুইটা সেম ভিউই হয়। আমি যদি ধরেন এখান থেকে এই ট্যাগিংটা ডিলিট করি, এটার মধ্যে দেখবেন ওই ট্যাগিংটা ডিলিট হয়ে গেছে, এটাও ডিলিট করতেছি, এখান থেকে দেখেন ওটা ডিলিট হয়ে গেছে। সো এটা একটু বুঝে করতে হবে, কখনো কখনো প্রয়োজন হয়, কিন্তু খুব বেশি প্রয়োজন হয় না। তাহলে আমি এখান থেকে এটাও ডিলিট করে দিই, এটা নিলাম, এইটার নাম দিচ্ছি আমি লেভেল অন কেবল ট্রে, ওকে। এখন দেখেন এই দুইটা যদি আমি সিলেক্ট করলাম, একই ভিউ টেমপ্লেট ধরানো আছে, আমি চাচ্ছি এইটার টেমপ্লেটটা আলাদা হবে, সেই ক্ষেত্রে আমি এটা সিলেক্ট করে এখানে ধরেন আমি এটা ডুপ্লিকেট করতেছি, এখান থেকে ডুপ্লিকেট নিলাম, এটা দিলাম কেবল ট্রে, ওকে। এইটার ডিসিপ্লিন হবে মেকানিক্যালের জায়গায় ইলেকট্রিক্যাল, কিন্তু এটা চেক মার্ক অন করা আছে। সো আমি এখান থেকে যদি ধরেন ওকে দিচ্ছি, দেখেন এখানে এখন পর্যন্ত মেকানিক্যাল আছে। আমি যদি এখান থেকে ইলেকট্রিক্যাল করি,
তাও কিন্তু এটা মেকানিক্যাল আছে, কারণ এখানে চেক মার্ক নাই। চেক মার্ক যদি থাকতো তাহলে এটা অ্যাক্টিভ হইতো। এখন আমি এখানে চেক মার্ক দিলাম। চেক মার্ক দেওয়ার সাথে সাথে খেয়াল করেন এখানে কি হয়, এই জিনিসটা, হ্যাঁ, এই জায়গাটায় কেবল ট্রেটা এই যে ইলেকট্রিক্যালের মধ্যে, মেকানিক্যালের মধ্যে আছে, হ্যাঁ। আর একটা জিনিস হলো সাব ডিসিপ্লিন আছে এইচব্যাক। তো আমি এটাকে নেব, এখানেও সেম মেকানিক্যাল এইচব্যাক। আমি কেবল ট্রে ধরলাম, এই জায়গায় ডিসিপ্লিনটা আমি এখানে চেক মার্ক দেওয়ার সাথে সাথে দেখবেন এখানে ইলেকট্রিক্যাল একটা অপশন ওপেন হবে এবং এই কেবল ট্রেটা ইলেকট্রিক্যালের মধ্যে চলে যাবে। এই যে চেক মার্ক দিলাম, দেখেন চলে আসছে। কিন্তু ইলেকট্রিক্যালের মধ্যে এইচব্যাক আছে হলো এটা সাব ডিসিপ্লিন। এই যে সাব ডিসিপ্লিন এইচব্যাক আছে, এটা এখানে আছে এই জন্য, এবং এখানেও এইচব্যাক ধরানো আছে। আমি যদি এটাকে ধরেন এখন কেবল ট্রে লিখে দেই, দেখে আমি ওকে দিচ্ছি, দেখেন এখানে কেবল ট্রে হয়ে গেছে। তাহলে আমার এটা আরো ভালো এখন বোঝানোর সুবিধা না, ইলেকট্রিক্যালের ড্রয়িং কেবল ট্রে। সো এখানে হলো কেবল ট্রে আছে। এখন কি অবস্থা আছে, এইটার মধ্যেও আমার কেবল ট্রে আছে, ডাক্টও আছে, এখানেও আমার কেবল ট্রে আছে, ডাক্টও আছে। কিন্তু আমি কেবল ট্রে এর ড্রয়িং এর মধ্যে ডাক দেখাবো না এবং ডাক্টের ড্রয়িং এর মধ্যে কেবল ট্রে দেখাবো না। তাইলে আমি কি করব, ধরেন এখানে যাচ্ছি, কেবল ট্রে ড্রয়িংটা যাচ্ছি, এই কেবল ট্রে সিলেক্ট করব, এডিট টাইপে যাব, এখান থেকে আমি যেহেতু ডাক দেখাবো না, আমি ডিতে আসলে এর টার্মিনাল অফ থাকবে, আমার এইচব্যাক রিলেটেড যে জিনিসগুলো এগুলো অফ যাবে, হ্যাঁ। তারপরে ধরেন এখান থেকে এই যে ডাক্ট অ্যাক্সেসরিজ, ডাক্ট ফিটিং, ডাক্ট ইনসুলেশন, তারপরে হলো ডাক্ট লাইনিং, প্লেস হোল্ডার, ডাক্ট ফ্লেক্স ডাক্ট, এগুলো আমি অফ করে দিলাম। ঠিক আছে, ওকে দেই। চেক মার্ক থাক, আনচেক থাকলে আর এটা শো করবে না, হ্যাঁ। এখানে এগুলো নাই হয়ে গেছে। এখন যাচ্ছি আমি এইচব্যাক এর ড্রয়িং এ, এখানে আমি আবার কেবল ট্রে দেখাবো না, তাহলে এই যে ভিউ টেমপ্লেটে যাচ্ছি, এই যে মডেল 3D এলিমেন্ট গুলো মডেলের মধ্যে থাকে, এখান থেকে আমি আবার কন্ডুইট আর হলো যে কেবল ট্রে অফ করে দিলাম। এখানে আবার এটা শো করবে না কেবল ট্রে গুলো। এখন আমি যতগুলো ভিউই ক্রিয়েট করি, যদি আমার এই টেমপ্লেটটা সিলেক্ট থাকে সেই ক্ষেত্রে কেবল ট্রে শো করবে না। যেমন দেখেন এই জায়গাটায়, এটা হলো গ্রাউন্ড ফ্লোর, হ্যাঁ। আমি এটাকে একটা ডুপ্লিকেট নিচ্ছি, গ্রাউন্ড ফ্লোর কেবল ট্রে লিখে দিই, হ্যাঁ। দেন এখান থেকে আমি কেবল ট্রের এটা সিলেক্ট করব, ভিউ টেমপ্লেটটা এক জায়গায় চলে আসছে, কারণ ভিতরের সেটিং গুলো সব এক আছে, এই জন্য এক জায়গায় চলে আসছে। এখন দেখেন কেবল ট্রে যদি সিলেক্ট করি আমি, এখানে এটা লেখা আছে নাম্বার অফ ভিউ উইথ দিস টেমপ্লেট অ্যাসাইন টু, এই দুইটা ভিউতে। আর যদি আমি এইচব্যাকে যাই, এখানে আছে 3, এই যে এই তিনটা ভিউতেই হলো এই 3 সিলেক্ট করা আছে। এখন এখানে আসা দেখেন গ্রাউন্ড ফ্লোরে কিন্তু সেম ড্রয়িং, এটাই কিন্তু ডাক শো করতেছে না। আমি এখানে একটা কেবল ট্রে ড্র করব, এখানে কয়েকটা ড্র করলাম, আমি এটাই যাব, এটা কিন্তু শো করতেছে না। কারণ কি, কারণ আগে থেকেই এখানে এই যে কেবল ট্রে অফ করা আছে। এটাই হলো আপনার ভিউ টেমপ্লেটের মজা। ঠিক আছে, আপনার একই লেভেলের 20টা ড্রয়িং হইতে পারে, মানে 20টা লেভেলের 20টা ড্রয়িং হবে একই সিস্টেমের এইচব্যাক, আমি একটা ভিউ টেমপ্লেট অ্যাসাইন করে রাখবো, সবগুলোতে সেম সেটিং এ শো করবে। ঠিক আছে, যেমন আরেকটা জিনিস দেখেন, এটার মধ্যে আছে কি এখন ফাইন শো করা আছে, এটা ডিজেবল আছে। কারণ কি, কারণ হলো এই এইচব্যাক লেআউটের মধ্যে এই যে ডিসপ্লে মডেল, সরি ডিটেইল লেভেল ফাইন আছে। আমি যদি এটাকে কোর্স করে দেই, এক লাইনে চলে আসবে, সব এক লাইন। দেখেন এখানে কোর্স হয়ে গেছে, এখানে সবগুলো সিঙ্গেল লাইন চলে আসছে, কারণ কোর্স থাকলে সিঙ্গেল লাইন। এই ফার্স্ট ফ্লোরে যাই, সেম সিস্টেম, এখানে কোর্স হয়ে গেছে। এটাই যাই, এটাও সেম সিস্টেম, কোর্স হয়ে গেছে। তাহলে আমাকে কষ্ট করে প্রত্যেকটার মধ্যে গিয়ে করতে হচ্ছে না, আমি ভিউটা একটা থেকেই কপি মানে কন্ট্রোল করে আবার ফাইন দিয়ে দেব, এখানে ফাইন হয়ে যাবে অটোমেটিক। ঠিক আছে, এটা হলো ভিউ টেমপ্লেটের মজা। তো আমি ধরেন আপনার পাইপিং এর জন্য একটা ভিউ টেমপ্লেট, ইলেকট্রিক্যাল এর জন্য একটা
কিসের জন্য একটা এইভাবে করে করতে পারি। আরেকটা জিনিস দেখাই, ধরেন এখান থেকে আমি শুধু এয়ার টার্মিনাল গুলো শো করবো, অন্য কিছু শো করবো না এই ড্রয়িং এ। হ্যাঁ, তো আমি এটাকে ধরেন ডুপ্লিকেট করলাম, এখানে লিখে দিলাম এয়ার টার্মিনাল। যদি ক্লোজ হয়ে যায় তাহলে আবার সেম লিঙ্কে জয়েন করেন আপনারা। হ্যাঁ, এয়ার টার্মিনাল। কিন্তু আমি এখানে যেটা করব, ধরেন মেকানিক্যাল এইচব্যাক এর মধ্যে এয়ার টার্মিনাল, এই জায়গাটা আমি একটা চেঞ্জ করব, এটাকে আমি ডুপ্লিকেট করলাম এয়ার টার্মিনাল নাম দিয়ে। হ্যাঁ, সো এটা একটা টেমপ্লেট, আর এইচব্যাক তো একটা টেমপ্লেট ছিল এয়ার টার্মিনাল। এখান থেকে আমি এই এয়ার টার্মিনালটা থাকবে, বাকি জিনিসগুলো ডাক যে অন্য ডাক ছিল সেই জিনিসগুলো আমার হাইড হয়ে যাবে। ফ্লেক্স ডাক হাইড করে দিলাম, দেখেন এখন শুধু এয়ার টার্মিনাল গুলো আছে। সো চাইলে এটাও একটা আপনার কি বলে ড্রয়িং, আলাদাভাবে আমি ভিউ টেমপ্লেট দিয়ে অ্যাসাইন করে নিলাম। যদি লেভেল 1 এ যাই, এখানের মধ্যে এয়ার টার্মিনাল নাই, সো এখানে এই ড্রয়িংটার দরকার নাই। যদি হইতো তাইলে সেম ভাবেই করা যেত। হ্যাঁ, এইভাবে করে ভিউ টেমপ্লেট কন্ট্রোল করাটা শিখেন। ভিউ টেমপ্লেটটা একটু ট্রাই করেন, আর সেই সাথে কেবল ট্রে এটা ড্র করেন। হ্যাঁ, কেবল ট্রে দিয়ে একটু ট্রাই করেন বিভিন্ন জিনিস ড্র করে, তারপরে ভিউ টেমপ্লেট অ্যাসাইন করে কিভাবে ভিউ টেমপ্লেটটা কন্ট্রোল করতে হয় এই জিনিসগুলো দেখেন। ওকে, কারো কোনো কোশ্চেন আছে? না। ওকে, কালকে আমরা দেখবো কিভাবে লাইট, ফ্যান এবং সুইচ